আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিএস কাগজ বনাম কবুলতনামা। করিমের কাছে সিএস পর্চা আছে, সিএস রেকর্ড আছে, রহিমের কাছে কবুলতনামা আছে, জমি দখলে আছে। কোন ব্যক্তি জমিটা পাবে, এই জমি উদ্ধার করার ক্ষেত্রে কাকে কোন পদক্ষেপ নিতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ। আজকের আলোচনা হচ্ছে সিএস রেকর্ড একদিকে কবুলতনামা। এই সিএস রেকর্ড এবং কবুলতনামার মধ্যে, কবুলতনামা যাকে আমরা ভূমিহীন বলি, কোনো ব্যক্তি যদি ভূমিহীন করে নেয় জমি এবং কি ওই জমি যদি অন্য কোনো ব্যক্তির সিএস রেকর্ড থাকে, তাহলে এই জমিটা কে পাবে, এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন, তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আলোচনার বিষয়বস্তু সিএস কাগজ এবং ভূমিহীন বা কবুলতনামা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। 1, সিএস রেকর্ড; 2, খাস জমি; 3 হচ্ছে কবুলতনামা। প্রিয় দর্শক, সর্বপ্রথম একটু আলোচনা করে আসি সিএস রেকর্ডটা কি। সিএস রেকর্ড হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রেকর্ডটি সুসম্পন্ন হয়েছে। এই রেকর্ডটি হয়েছে 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী। এই রেকর্ডটিকে ভূমির মালিকানা বলা হয়। এই রেকর্ড যে ব্যক্তির আছে সেই ব্যক্তি ভূমি পাবে। এই রেকর্ড যদি আপনার না থাকে অথবা এই রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে আপনি যদি জমি দখল করে না থাকেন, জমির মালিকানা অর্জন করে না থাকেন, সেক্ষেত্রে আপনি জমি পাবেন না। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব একটু খাস জমি নিয়ে। জমি কখন খাস হয়, জমি কিভাবে খাস হয়, কোন আইনের বিধান অনুযায়ী খাস হয়। খাস জমি কাকে বলে? যে জমি সরকারের মালিকানাধীনে চলে যায়, যে জমি ডিসি সাহেব নিয়ন্ত্রণ করে, জেলা কালেক্টর নিয়ন্ত্রণ করে, সেই জমিকে খাস জমি বলে। জমি কখন খাস হয়? জমি 5টি পদ্ধতিতে খাস হতে পারে। আর এই সম্পর্কে বিধান আছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 86, 87, 90, 91, 92, 93। এই 5টি ধারার বিধান অনুযায়ী সম্পত্তি খাস হয়। সম্পত্তি 5টি কারণে খাস হয়। তার মধ্যে সর্বপ্রথম যে কারণ, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করে, তাহলে তার সম্পত্তি সরকারের নিকট চলে যায়। সরকার সেই সম্পত্তিটি 1 নম্বর খতিয়ানে নিয়ে নেয়। এরপর কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে জীবিত থাকার সময় কোনো অন্যের প্ররোচনা ব্যতীত, কোনো প্রকার হুমকি ধামকি ব্যতীত নিজে স্ব ইচ্ছায় সরকারের নিকট জমি সমর্পণ করে, তাহলে সেই জমিটি সরকার 1 নম্বর খতিয়ানে নিয়ে নেয়। এরপর কোনো ব্যক্তি যদি একাধিক্রমে 3 বছর জমির খাজনাদি প্রদান না করে, জমি ব্যবহার না করে, জমি পতিত ফেলিয়ে রাখে, তাহলে সেই জমিটি সরকার খাস করে নেয়। এরপর কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার উত্তরাধিকারীগণ যদি দীর্ঘ 5 বছর পর্যন্ত কোনো জমি ব্যবহার না করে, জমিটি পতিত ফেলায় রাখে, সরকারকে কোনো ট্যাক্স প্রদান না করে, তাহলে সেই জমিটি সরকার খাস করে নেয়। আরেকটা বিষয় আছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 87 ধারার বিধান অনুযায়ী যদি কোনো জমি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায়, সেই জমিটি নদী থেকে ওঠার পর এই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায়। অর্থাৎ একটি জমির স্বীকৃতি হওয়ার পর সেই জমি যখন পরিস্থিতি হয়, সেই জমিটি সরকারের মালিকানাধীনে চলে যায়। এই জমিগুলো যখন খাস হয়ে যায়, এই জমিগুলো সরকার তখন নিয়ে নেয়, খাস করে নেয়। এই জমিগুলোর তখন মালিক হয়ে যায় সরকার, জেলা কালেক্টর। জেলা কালেক্টর এই জমিগুলো, খাস জমিগুলো আবার জেলায় যে ভূমিহীন ব্যক্তি আছে, এই ভূমিহীন ব্যক্তিদের ভূমি বন্দোবস্ত দিয়ে থাকে। এই ভূমি যে বন্দোবস্ত দেয়, তার একটা দলিল করে দেয়, ওই দলিলকে বলা হয় কবুলতনামা। মাত্র 1 টাকা সালামির বিনিময়ে 99 বছরের জন্য ভূমিটি লিজ দেয়, শর্ত সাপেক্ষে ভূমিটি ব্যবহার করার জন্য। এই কবুলতনামায় স্পষ্টভাবে লেখা থাকে যে এই জমির মালিক কখনোই বিক্রি করতে পারবে না, তার বংশ পরম্পরায় ভোগ দখল করে রাখতে পারবে।
প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব সিএস রেকর্ড এবং কবুলতনামা, সিএস রেকর্ড এবং ভূমিহীন ব্যক্তির মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে কোন ব্যক্তি জমি পাবে। প্রিয় দর্শক, আপনার নামে সিএস রেকর্ড আছে কিন্তু এই ভূমিটি অন্য কোনো ব্যক্তিকে সরকার কবুলতনামা করে দিয়েছে। সরকার যে কবুলতনামা করে দিয়েছে, কবুলতনামা অনুযায়ী ওই ব্যক্তি আবার এই ভূমিটি খাজনা দিয়েছে, খারিজ করেছে। আপনি কি সরাসরি সিএস কাগজ নিয়ে গিয়ে যদি ওই ব্যক্তিকে বলেন যে এই জমিটি আমার, এই যে সিএস পর্চা আছে, তাহলে কি ওই ব্যক্তি জমি ছাড়তে বাধ্য? আর আপনি যদি এই কাজটি করেন, এটা কি আইন অনুযায়ী করা যায়? এটা কখনোই আইন অনুযায়ী করা যাবে না। কারণ যে ব্যক্তি জমিটির মালিক সেই ব্যক্তি জমিটি কবুলতনামার মাধ্যমে ভূমিহীন ব্যক্তিকে ভূমি বন্দোবস্ত দিয়েছে, ভূমি কবুলতনামা করে দিয়েছে। আপনি যদি এই জমিটি উদ্ধার করতে চান, সর্বপ্রথম আপনাকে এই সিএস রেকর্ড দিয়ে মামলা করতে হবে। জেলা কালেক্টর থেকে শুরু করে আপনার উপজেলার যে সার্ভেয়ার আছে, এই সার্ভেয়ার পর্যন্ত ভূমি রিলেটেড যে সকল কর্মকর্তা কর্মচারীগণ আছে, এই সকল কর্মকর্তা কর্মচারীগণের বিরুদ্ধে রেকর্ড কারেকশন মামলা করতে হবে, যাকে শর্ত ঘোষণার মামলা বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা আপনাকে করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন শর্ত ঘোষণার মামলা করবেন, যেহেতু ভূমিটি আপনার দখলে নাই, সেহেতু আপনাকে এর সাথে 8 ধারা যুক্ত করে দখল উচ্ছেদ চাইতে হবে। আপনি শর্ত ঘোষণার মামলা করার পর, রেকর্ড সংশোধন করার মামলা করার পর সরকার পক্ষ থেকে, কালেক্টরের পক্ষ থেকে, আপনার জেলা কালেক্টরের পক্ষ থেকে মামলাটি মোকাবেলা করবে। মামলাটি মোকাবেলা করার পর আপনি যদি মামলায় জয় লাভ করেন, তাহলে সরকার পক্ষ যদি আপিল করে, আপিলেও যদি আপনি জয় লাভ করেন, তাহলে আপনাকে এই সম্পত্তি অবমুক্তি করার জন্য আবার জেলা কালেক্টরের নিকট আবেদন করতে হবে। প্রিয় দর্শক, নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত এই মামলার যতগুলো ধাপ আছে, এই ধাপগুলো সকল ধাপ যদি আপনি অতিক্রম করে আপনি মামলায় জয় লাভ করতে পারেন, তাহলে জেলা কালেক্টরের নিকট সম্পত্তিটি অবমুক্তির জন্য আবেদন করবেন। সম্পত্তিটি যখন অবমুক্তির জন্য আবেদন করবেন, সরকার পক্ষ যখন আপনার মামলায় হেরে যাবে, তখন আপনার সম্পত্তিটি জেলা কালেক্টর অবমুক্তি করে দিবে। জেলা কালেক্টর যখন আপনার সম্পত্তিটি অবমুক্তি করে দিবে, তখন এই সম্পত্তিটি যে ব্যক্তিকে ভূমিহীন দিয়েছে সেই ব্যক্তির আর ভূমিহীন থাকবে না। সেই ব্যক্তির এই ভূমিহীনের কার্যকারিতা লোপ পেয়ে যাবে, কেননা তিনি শর্ত সাপেক্ষে, জেলা কালেক্টর শর্ত সাপেক্ষে ভূমিটি ভূমিহীন ব্যক্তিকে ব্যবহার করার জন্য দিয়েছিলেন, ভূমিটির মালিকানা দিয়েছিলেন ব্যবহার করার জন্য। আপনার ভূমিটি যখন অবমুক্তি হবে, তখন আপনাকে এই অবমুক্তির কাগজ এবং কি মামলার রায় নিয়ে আপনার উপজেলা যে এসিলেন্ট অফিসার আছে, এই এসিলেন্ট অফিসারের নিকট এসে ওই ব্যক্তি যদি খাজনা দিয়ে খারিজ করে থাকে, তার খারিজের বিরুদ্ধে একটি মিসকেস করতে হবে। আর জমিতে যদি খারিজ না করে থাকে, তাহলে আপনার এই অবমুক্তির কাগজ দিয়ে এবং কি আপনার মামলার রায় দিয়ে জমিটি আপনার নিজ নামে খারিজ করে নিতে হবে। জমিটি আপনার নিজ নামে খারিজ করার পর যদি দেখা যায় যে জমিটি আপনি দখলে নাই, তাহলে যে ডিগ্রিটি পেলেন এই ডিগ্রিটি কার্যকর করার জন্য আবার মামলা করতে হবে। এই ডিগ্রিটি কার্যকর করার জন্য যখন আপনি মামলা করবেন, ডিগ্রিটি কার্যকর হলে আপনার আদালত থেকে এসে এই দখলটি উচ্ছেদ করে দিয়ে যাবে। আপনি ডিগ্রি কার্যকর করার মামলা করার আগে আপনাকে জমির যে ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তিকে এসে বলতে হবে যে জমিটি আপনি ভূমিহীন করে নিয়েছিলেন, কিন্তু সরকার আপনার ভূমিহীন আর রাখে নাই। সরকার আপনার কবুলতনামা স্থগিত করে এই ভূমিটি অবমুক্তি করে দিয়েছে আমাকে। আমার সিএস রেকর্ড অনুযায়ী আদালত থেকে আমাকে রায় দিয়েছে, এই রায় অনুযায়ী আবার এই ভূমিটি জেলা কালেক্টর আমাকে অবমুক্তি করে দিয়েছে, জমিটি আপনি ছেড়ে দেন। আপনার কথাই যদি ওই ব্যক্তি সন্তুষ্ট হয়, আপনার কথা যদি রাখে, আপনি এলাকার মাইমাতাব্বরকে ডেকে বিষয়টি মীমাংসা করে নিতে পারেন। যদি দেখেন যে এভাবে সম্ভব হলো না, তাহলে আপনাকে এই ডিগ্রিটি কার্যকর করার জন্য মামলা করতে হবে। ডিগ্রিটি কার্যকর করার জন্য মামলা করতে হবে 3 বছরের মধ্যে। ডিগ্রি প্রদানের তারিখ হতে 3 বছরের মধ্যে আপনাকে ডিগ্রিটি কার্যকর করার জন্য অবশ্যই মামলা করতে হবে। ডিগ্রিটি কার্যকর করার জন্য মামলা করলে যে ব্যক্তি দখল ছেড়ে দিল না, যে ব্যক্তি ভূমিহীন ব্যক্তি ভূমি বন্দোবস্ত নিয়ে সরকারের নিকট থেকে ভূমি কবুলতনামা করে নিয়ে দখল করে আছে, ওই ব্যক্তিকে আপনার সরকার পক্ষই এসে ভূমিটি দখল উচ্ছেদ করে দিবে। আপনি কখনোই কোনো অবস্থাতেই কোনো ভূমি দখল গ্রহণ করার জন্য কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়বেন না, কোনো প্রকার মারামারিতে জড়িয়ে পড়বেন না। আপনার ভূমি যদি অ্যাকচুয়ালি হয়, তাহলে আপনি 1 দিন 2 দিন 3 দিন পর আইনের মাধ্যমে ভূমিটি উদ্ধার করে নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন যে আইন সকলের জন্যই সমান,
কিন্তু আইনের কাছে আপনাকে যেতে হবে। নিজের অধিকার আদায়ের জন্য আপনি যদি কোনো আইন হাতে তুলে নেন, তাহলে যে আইনটি আপনি হাতে তুলে নিলেন এই আইনটির মাধ্যমেই আপনি ফেঁসে যাবেন। আপনি তখন এই জমিটিও পাবেন না, তখন আপনাকে আদালতে গিয়ে আদালতের ঘানি টানতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কখনোই নিজের হাতে আইন তুলে নেবেন না। আইনের কাজ আইনের গতিতে করতে হবে, আইনের কাজ আইনগতভাবে করতে হবে, আইনের কাজ আদালতে গিয়েই করতে হবে। তাই প্রিয় দর্শক, আপনি যদি কোনো ভূমিহীন ব্যক্তি হয়ে থাকেন অথবা ভূমি বন্দোবস্ত নিয়ে থাকেন, আর এই ভূমিটি যদি কোনো ব্যক্তি নামে সিএস কাগজ থাকে, সেই ব্যক্তি যদি আপনার নিকট জমি দাবি করে, তাহলে ওই ব্যক্তিকে বলবেন সরকারের বিরুদ্ধে তুমি মামলা করো। আদালত যদি তোমার পক্ষে রায় দেয়, সরকার পক্ষ যদি হেরে যায়, জেলা কালেক্টর যদি তোমার সম্পত্তিটি অবমুক্তি করে দেয়, সেক্ষেত্রে তুমি আসলে আমি স্বেচ্ছায় জমিটি ছেড়ে দিব। এখন বর্তমানে এই জমিটির মালিক আসিল জেলা কালেক্টর। জেলা কালেক্টর আমাকে সম্পত্তিটি ব্যবহার করার জন্য লিজ দিয়েছে 99 বছরের জন্য। তুমি এই 99 বছরের মধ্যে এই জমিতে আসতে পারবে না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।